যেটার প্রভাব আমাদের বরাকে পড়েছে। আচ্ছা, সেই জলগুলো কি মণিপুর থেকে আসছে না? মণিপুরের কোনো জল আমাদের সঙ্গে লিঙ্ক নেই। আচ্ছা, মণিপুরের কোনো জল। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি মিঠুন আর আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ক্রেজি টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি এসেছি অন্নপূর্ণা ঘাট। আমাদের বরাক নদীর যে সকাল 9টা 10টার যে ওয়াটার লেভেল আছে সেগুলার আপনাদেরকে আপ টু ডেট দেবো। তাছাড়াও ফ্লাড সেল অফিসের সহকর্মীরা আছেন, ওনাদের সাথে আমরা কথা বলবো যে আরও যে কয়েকটা নদী আছে সেগুলো নদীর জলের স্তর কী বা কত আছে সে বিষয়ে আমরা আলোচনা করব। তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখুন সুপ্রিয় দর্শক, অনেক জল বেড়েছে। কীভাবে জল বাড়ছে বরাক নদীর, তো আপনারা অবশ্যই একটু সাবধানে থাকবেন, কারণ বরাক নদীর জল আবারও বাড়ছে ক্রমশই, ঘন্টায় 2 থেকে 3 সেন্টিমিটার করে। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন জল কোথায় চলে এসেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে জল কোথায় এসেছে পৌঁছেছে। তাছাড়াও আপনাদেরকে আমি ফ্লাড সেল অফিসের যে চার্টটা আছে সেটাও আপনাদেরকে দেখাবো। আর আপনারা সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। মণিপুরে অসংখ্য বৃষ্টির কারণে আমাদের বরাক নদীর জল বাড়ছে, তো আপনারা একটু সাবধানে থাকবেন। নিচু জায়গায় যারা আছেন আপনারা একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। ভয়ের কিছু নেই, তারপরেও একটু সাবধানে থাকা আমাদের দরকার, কারণ বারবার এইভাবে নদীর জল বাড়তে থাকলে স্বাভাবিক আমাদের যে শিলচরবাসী বরাকবাসীরা আছেন ওনাদের মনে একটা আতঙ্কের সৃষ্টি হয়। তাই আপনারা বেশি আতঙ্কিত হবেন না, প্যানিক হবেন না। জল বাড়ছে ঠিক আছে, কিন্তু একটু আপনারা সাবধানে থাকবেন। তো চলুন আমরা ফ্লাড সেল অফিসের যে চার্টটা আছে সেটা আপনাদেরকে দেখাবো। তাছাড়াও সহকর্মীদের সাথে আমরা কথা বলবো, ওনাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব অন্যান্য নদীর যে জলের স্তরের বিষয়ে। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি ফ্লাড সেল অফিসে। তো আমাদের রাত 1টার সময় ছিল বরাক নদীর জলের স্তর 19.93, রাত 2টার সময় ছিল 19.95, রাত 3টার সময় ছিল 19.96, সকাল 4টার সময় ছিল 19.97, সকাল 5টার সময় ছিল 19.98, সকাল 6টার সময় ছিল 20.00, সকাল 7টার সময় ছিল 20.02, সকাল 8টার সময় ছিল 20.04, সকাল 9টার সময় ছিল 20.06, সকাল 10টার আপ টু ডেট হচ্ছে 20.08, আর আমাদের ডেঞ্জার লেভেল হচ্ছে 19.83। তো সুপ্রিয় দর্শক, আমাদের ডেঞ্জার লেভেল থেকে অনেক উপরে বরাক নদীর জল আছে, কিন্তু তারপরেও আপনারা ভয় পাবেন না, তাও একটু আপনারা সতর্ক থাকবেন যারা নিচু জায়গায় আছেন। সবাইকে নমস্কার দাদা। আচ্ছা, হঠাৎ করে আমাদের বরাক নদীর জল যে এইভাবে বাড়ছে, এটার কারণটা কি একটু বলবেন? আমরা দেখুন, বরাক নদীর জল বাড়ার কারণ হলো আমাদের দিয়ে যদিও বৃষ্টি হয়নি, কালকে হয়েছে বৃষ্টি, আমাদের প্রায় 54 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আচ্ছা, কিন্তু 2 দিন থেকে একটু পাহাড় অঞ্চলে একটু বৃষ্টি হচ্ছে। আচ্ছা, যেটার প্রভাব আমাদের বরাকে পড়েছে। আচ্ছা, সেই জলগুলো কি মণিপুর থেকে আসছে না? মণিপুরের কোনো জল আমাদের সঙ্গে লিঙ্ক নেই। আচ্ছা, মণিপুরের কোনো জল আমাদের আসে না, এটা হলো মানে মানুষের ভুল ভাবনা। কিন্তু মণিপুরের পাহাড়ের যে একটা পার্টের বৃষ্টি আমাদের এসে যায়। আচ্ছা, আচ্ছা, মিজোরামে এক পার্টের বৃষ্টি আমাদের এসে যায়। আচ্ছা, তো সেগুলো বৃষ্টি যদি আপনার মণিপুরে যদি বৃষ্টি অনেক হয়, তো সেই বৃষ্টির পাহাড়ের যে একটা সাইডের বৃষ্টি আমাদের এখানে এসে যায়, সেই বরাকে এসে পড়ে। মিজোরামে বৃষ্টি হলে সেই মিজোরামের একটা সাইডের জল আমাদের রুকনি হয়ে আসে। সেই পরশু 2 দিন থেকে ওইখানে আপনার পাহাড় সাইডে একটু বৃষ্টি ছিল, সেই জলগুলো আমাদের বরাকে এসে এফেক্ট করেছে। তাছাড়া আমাদের তো বরাকে আরও কয়েকটা নদী আছে, সেই নদীর একটু আমাদেরকে ইনফরমেশন দিয়ে দেবেন, যাতে আমাদের যে আপনার লক্ষ্মীপুর আমাদের উপরে আছে লক্ষ্মীপুর। আচ্ছা, লক্ষ্মীপুরে আপনার 2 সেন্টিমিটার করে বাড়তে ছিল, রাত 7টা-8টায় আপনার গিয়ে এখানে স্থিত অবস্থায় আছে। আচ্ছা, আচ্ছা, থেমে গেছে স্টেডি। আমরাঘাটে আপনার সেই বাড়তে ছিল, তবে লাস্ট দেখা গেছে আপনার রাত্র 3টার থেকে থেমে স্টেডি অবস্থা হয়েছে, বর্তমানে একটু কমেছে। আর কাটাখাল, ধলাই, রুকনি, ধলাই, প্রত্যেকটা নদী আপনার মাটিজুড়ি, আচ্ছা, হাইলাকান্দি মাটিজুড়ি যেটা কাটাখাল, আচ্ছা, আচ্ছা, সবগুলোই মোটামুটি আপনার জল এখন স্থিত অবস্থায় আছে, মানে স্টেডি অবস্থায় আছে না? স্টেডি অবস্থায়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা। আমাদের ফরকাস্ট যেটা সেন্ট্রাল ওয়াটার কমিশন থেকে পেয়েছি, সেই অনুযায়ী আমাদের যেটা রিপোর্ট আছে যে সন্ধ্যা 6টা অবধি
20.12 সেন্টিমিটার হতে পারে। হতে পারে, আচ্ছা আচ্ছা, হয়তো একটু বেশিও হতে পারে, একটু কমও হতে পারে, সেখানে বলা ক্লিয়ার করা ভালো। সেই যেটা ফরকাস্ট ওরা 12 দিয়েছে সেটা আপনার 15 সেন্টিমিটার প্লাসও হতে পারে, 15 সেন্টিমিটার মাইনাসও হতে পারে, সেইটার 15 আগে পিছে হতে পারে। আচ্ছা, আমরা আশা করি চিন্তা না করে। ভয়ের তো কিছু নেই, পাবলিকের তো মোটামুটি ভয় করার সময় নেই এখন, তবে সতর্ক থাকুন, কারণ নিচু জায়গায় যারা আছে তো ওদেরকে সতর্ক থাকুন, ভয় না পেয়ে সতর্ক থাকুন, সবাই সতর্ক থাকুন। আশা করি আমরা যদি বৃষ্টি পারঞ্চলে কিছু না হয় কমে যাবে, রাত্রে অবধি থেমে যাবে বা কমে যাবে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন আমি বিভাগীয় কর্মীদের সাথে কথা বললাম এবং আপনাদেরকে টাইম টেবিল আপ টু ডেট দেওয়ার চেষ্টা করলাম। আপনাদের যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।